नमस्कार बंधुरा वेलकाम टू माम्पी रान्नाघर। माम्पी रान्नाघर तुम्हारे सबाइके स्वागत। आज के आमी तुम्हारे जन्य एक नतून रेसिपि निये एसेछि। एचड़ एबं आलू आमी केटे नियेछि। एचड़गुलो एबं ओई छोलार डालगुलो आमी प्रेसार कुकारे दिए सेদ্ধ करे नेब। छोलार डालगुलो दिए देब। एरपरे सामान्य एकटु जल आमी ओर मধ্যে दिए নুন ও হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব। নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, ও সামান্য একটু হলুদ। সেদ্ধ দিয়ে দেব সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটা বেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা যে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা নিয়ে নিয়েছি। এটা আমি শিলনোড়ায় বেটে নেব। এর মধ্যে তোমরা রসুনও দিতে পারো, আমি রসুনটা স্কিপ করেছি। মশলাটা বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব বাটির মধ্যে। অন্যদিকে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। কড়াই আরেকটুকু তেল দিয়ে দেব এবং দেখে নেব কড়াইটা গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি এর মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আলুগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি আন্দাজ মতো হলুদ 1.5 চামচ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে আমি নুনটা দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুলে দেখে নেব ভাজা হয়েছে কিনা। এরপর আমি ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে লেগে না যায়। এবার আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এবার ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো
এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। একবার খুলে নেড়ে নিচ্ছি মশলাটা যাতে লেগে না যায়। আবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখে নিচ্ছি কষানো হয়েছে কিনা। এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচড় এবং ছোলার ডালগুলো ওর মধ্যে দিয়ে আর এটা নেড়ে চেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে। এরপরে আমি জল ঢেলে দেব। জল ঢেলে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা তো রেডি আমাদের এঁচড়ের এই নতুন রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তার জন্য আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।